550 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমার এই কেকটা কাস্টমার আপু রিসিভ করেছিলেন। কিছু মানুষ হয়তোবা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, তাই না? অবাক হওয়ার কিছু নেই, এটার পেছনে একটা ঘটনা আছে। বাই দ্য ওয়ে, তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি না। এখানে যেই কেকটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটার সাথে আরও 2টা কেক মূলত আমার এই কাস্টমার আপুটা নিয়েছিলেন। টোটাল 3টা কেক আমি একসাথে একই দিনে একই সময় ডেলিভারি করেছি আপুর লোকেশনে। যেহেতু আপুর লোকেশন আমাদের লোকেশন থেকে অনেক দূরে, তাই একটু ডেলিভারি চার্জটা বেশি হবে, সেটাই খুব স্বাভাবিক। এই কাস্টমার আপুটা হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু। যখন প্রথমবার আপু একটা কেক আমাদের থেকে নিয়েছিলেন, তখন 2টা কেক যেদিন আমি একসাথে ডেলিভারি করতে গিয়েছি, তখন আমরা যেহেতু বাইক দিয়ে ডেলিভারি করি, আপুর কেকটা নিয়ে যাওয়ার ধরেন 3 ভাগের 1 ভাগ রাস্তা পার হওয়ার পরে আমাকে রাইডার জানায় যে কোনোভাবেই তারা বাইকে কেকটা নিতে পারছে না, কারণ যেহেতু হাইট কেক ছিল, প্লাস 2টা কেক একটার ওপর আরেকটা রেখে এক পাশে ধরে বসলে সাইডের রাস্তাঘাটও কিন্তু কিছু দেখা যায় না, সেক্ষেত্রে অন্য একটা গাড়ি ধাক্কা দেওয়ার চান্সেস থাকে। প্লাস হচ্ছে এক পাশে ধরে নিয়ে আপনি কতক্ষণ রাখতে পারবেন হাতের উপরে, মানে কোনোভাবেই পসিবল হয় না। তারপর হচ্ছে বাকি রাস্তা আমরা সিএনজি দিয়ে ডেলিভারি করি। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু টাকা চার্জ ভরতে হয়েছে নিজেদের, কারণ যেহেতু আমি আগে থেকে আপুকে ইনফর্ম করিনি। তো এইবার আপুটা আমাকে প্রথমেই বলেছিলেন যে আপুর বাজেটটা এবার একটু কম। আপুর সাথে কথা বলে আমি ঠিক করি যে আমরা বাসে তাহলে কেকটা পাঠাবো। যদিও বাসে কেক নিয়ে যাওয়া আসলে খুবই রিস্কি, যেহেতু লোকাল বাসগুলোতে মনে করেন একটা ঠেলাঠেলি বা যত কিছুই হোক, বাস জিনিসটা বারবার থামে, ওইরকম করে বাসে ডেলিভারি কখনোই করা সম্ভব হয় না। বাসে দেখলো তারা কিছুতেই সিটেই বসা যাচ্ছে না, যেহেতু ফ্ল্যাট কেক ছিল, একটা বড় বক্স ছিল। তো এভাবে করে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছিল। আর হ্যাঁ, 2জন লোক পাঠিয়েছি কেকটা ডেলিভারি করার জন্য, কারণ 3টা কেক একজন মানুষের পক্ষে কখনোই নেওয়া সম্ভব না। তার মধ্যে আবার 2টা হাইট বক্স, একটা হচ্ছে ফ্ল্যাট বড় কেক। তখন আমি যেহেতু কাস্টমার আপুকে 400 টাকা প্রথমে বলেছিলাম যে ডেলিভারি চার্জ নিব বাসে হলে, তবে পরবর্তীতে বাসে আর কোনোভাবেই নেওয়া পসিবল হয়নি। সেই ক্ষেত্রে তারপর আবারও সিএনজি একদম রিজার্ভ করে তারপর নিয়ে যাওয়া লাগছে। আর এরপর আমাকে জানায় যে টোটাল আমাদের ডেলিভারি চার্জ খরচ হয়েছে 700 টাকা। তখন আমি আসলে আপুকে বলতেও খুব লজ্জাবোধ করছিলাম, যেহেতু আপুকে আমি আগে বলেছি 400 টাকা, সেই জায়গায় আমি এখন বেশি কিভাবে চাই। আবার দেখা যায় অন্য দিক থেকে এটা তো আমারও বিজনেস, এখন আপুর জিনিসটার পুরোটা দায়ভার দেখা যায় যে আমিও যে নিব, তাহলে তো আমার প্রফিটটাই থাকবে না, তাই না? তো আমার থেকেও কাটা যাবে, আবার ওই দিক দিয়ে রাইডারদেরকেও আমাকে তাদের প্রাপ্যটা দিতে হবে। তো সেই জিনিসটা চিন্তা করে আমি তারপর ভাবলাম যে আচ্ছা, বাকি যেহেতু 300 টাকা আরও বেশি হয়ে গেছে, তো ওখান থেকে হাফ না হয় আমি ভরি আর হাফ আপুকে দিতে বলি। আর তারপর মূলত বাকি টাকাটা আপু আমাকে দেয়ও, 150 টাকা আপু দিয়েছিল, টোটাল 550 টাকা আপু দিয়েছে আমাকে। তো এই জিনিসটাই মূলত আপুটা তারপর যে কোনো আপত্তি করেনি, এটাই অনেক। আর সব থেকে বড় কথা, আপু সবসময় বলে যে না, কেক জিনিসটা নিয়ে যাওয়া আসলে অনেক কঠিন, কারণ আপুকে আমরা যতটুকু পর্যন্ত ডেলিভারি করি, আপু তার থেকেও আরো প্রায় আধা ঘন্টার রাস্তা নিজে তারপর নিয়ে যায়। আর সেই জন্য আপুটা খুব সুন্দর মতো এই জিনিসটা বোঝেও। আর আপনারা কিছু কিছু মানুষ 50 টাকা 100 টাকা ডেলিভারি চার্জ শুনলেই একদম আকাশ মাথায় ভেঙে পড়ে, এরকম একটা অবস্থা দেখান। তো আসলে একটা মানুষের ডেলিভারি চার্জ নির্ভর করে লোকেশনের ওপরে, কিভাবে আমরা ডেলিভারি করি, কতটা সময় আপনার জায়গায় ব্যয় হচ্ছে, প্লাস একটা মানুষ যে নিয়ে যাচ্ছে সে কতটা তার পরিশ্রমিক ধরবে বা তার প্রফিট রাখতে চাইবে, সেই জিনিসটার উপরে। আর এই মজা জিনিসটা আপনারা বোঝেন না। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারবেন যে আসলে কেক জিনিসটার ডেলিভারি চার্জ কিরকম হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।